শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত সুদানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘেরও নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে এবং ফেসবুক লাইভ আইটি স্পেস থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করেন, সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী শ্রদ্ধেয় ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভরাত্রি। আজ 30শে জুন 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার, রাত 8টা বাংলাদেশ সময়। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী বন্দনা করছি। সারা দিনে তো এই সময়ের মধ্যে কত ইয়ে করেন না। বন্দনা করছি। এখন আসুন উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদের আমরা সাধুবাদের সহিত বরণ করে নিই। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তের ধর্মদর্শনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্টফুড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জানাচ্ছি। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Evam achintiya bhuta bhuta dhamma achintiya. Achintiya sukhasannanam vipakoti achintiya. Vesam sacena chilena kanti metta varena sam. Devimam anurapando sapaduka vinasanam. Vesam sacena chilena kanti metta varena sam. Devimam anurapando sapavaya vinasanam. Vesam sacena chilena kanti metta varena sam. Devimam anurapando sapaduka vinasanam. Bhavatu Sapamangalani Kandu Sapadevaram Sapa Bhutanubhavena Sada Soteva Bandhati Bhavatu Sapamangalani Kandu Sapadevaram Sapa Samanubhavena Sada Soteva Bandhati Bhavatu Sapamangalani Kandu Sapadevaram Sapa Sangalubhavena Sada Soteva Bandhati সাধু সাধু সাধু। এখন মঙ্গলাচরণ, এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন ধার্মিক উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধকে বন্দনা জানাই এবং সমস্ত ভিক্ষুদের আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা শুরু করছি। वन्दामि शङ्खां वन्दामि वन्दामि द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि शङ्खां वन्दामि वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि शङ्खां वन्दामि वन्दामि सर्वदा ओकाशामि भान्ते दौरताय सब्बं अपराधं क्षमतु मे भान्ते शम्भो द्वितीयम्पि वन्दामि भान्ते दौरताय कथं सब्बं अपराधं क्षमतु मे भान्ते शम्भो तृतीयम्पि वन्दामि भान्ते दौरताय कथं सब्बं अपराधं क्षमतु मे भान्ते शम्भो पंचशीलं धम्मं याचामि अनुखां कृत्वा शिलं देथा मे भान्ते द्वितीयम्पि अहं भान्ते शरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुखां कृत्वा शिलं देथा मे भान्ते तृतीयम्पि अहं भान्ते शरणेन सह पंचशीलं धम्मं याचामि शिलं देथा मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। तमहं वदामि तं वदेथा। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्य भगवतो सम्मा सम्बुद्धस्य।
Namo tassa bhagavato arahato sambuddhassa. Namo tassa bhagavato arahato sambuddhassa. Buddhang saranang gacchami. Buddha saranam gacchami. Dhammang saranang gacchami. Dhammam saranam gacchami. Sanghang saranang gacchami. Sangham Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi Dutiyampi dhammam dhammam saranang Dutiyampi gacchami. sanghang saranang gacchami. Dutiyampi sangham saranam gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddha Tatyampi buddham saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatyampi dhammam saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatyampi sangham saranang gacchami. Tisaranagamanaṃ sampurnāṃ. Amavante Pānātipātā veramani sikkhapadam samadhiyāmi. Panadipata Viramani Sikkhapadam Samadhiyami. Ādinādāna veramani sikkhapadam samadhiyāmi. Adinadana Viramani Sikkhapadam Samadhiyami. Kāmesu miccāchārā veramani sikkhapadam samadhiyāmi. Kāmitu miccāsāra Viramani Sikkhapadam Samadhiyami. Musāvādā veramani sikkhapadam samadhiyāmi. Musavada Viramani Sikkhapadam Samadhiyami. Suramēraya majjapamadatthāna veramani sikkhapadam samadhiyāmi. Suramereye majjapamadatthana Viramani Sikkhapadam Samadhiyami. Sadhu sadhu imam tisaranena saddhiṃ pañcaṣīlaṃ dhammaṃ sadhukaṃ surakitam kattva appamādena sīlaṃ sampadetha. Bhante. Sīlena sukatiṃ anti sīlena bhuga sampada sīlena nibbutiṃ anti tasmā sīlaṃ visudhaye. সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড়বান্তে বান্তেকে বন্দনা জানাচ্ছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা। এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস
প্রশ্বাসে ক্রিয়া চলছে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা সেটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। মনের স্বভাব বড়ই চঞ্চল চপল। এই চপল চঞ্চল মনকে সংযত করা কঠিন কাজ। যারা এই মনকে সংযত করতে পারে তারাই ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। এর জন্য খুব সতর্ক থাকতে হবে, সযত্নে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
হ্যাঁ भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते। साधु साधु साधु। পূজনীয় আশীর্বাদক ভগবান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে কিছুক্ষণের মধ্যে জুমে অংশগ্রহণ করবেন। ভান্তের সাথে আমার এই মাত্র কথা হয়েছে, নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বড় দিদি একটা সূত্র পাঠ করেন। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আসার আগ মুহূর্ত পর্যন্ত একটা সূত্র পাঠ করেন।
আমি এখন বজ্রঙ্গ সূত্র পাঠ করে শোনাচ্ছি। সংসারে সাক্ষারান্তাং বিনাশনাং সত্যধর্মে চ বজ্রঙ্গে মারাসিনা প্রমাদিনো বুঝিতা এপি মে সত্য বিজ্ঞাবে উত্তমা আজতে হরতি নমতি নিপায়ং কথা নিরুপমাদি গুণপীত অনেক গুণ সংগঃ ওষধাঞ্চ ইমং ভোজ্জাঙ্গাম ভোজ্জাঙ্গো সবিশঙ্কতো ধম্মান বিজয়ো তথা ক্রিয়াং পিতি পশ্চাদি ভোজ্জাঙ্গা তথা পরে সমাধুপেক্ষা ভোজ্জাঙ্গা সত্যতে সাবধাচিনা মুনিনা সম্মদকথা ভাবিতা বাহুলিকথা সংবাদন্তি অভিয়ায়াম বনায়াম চাবুলিয়া এতেনা সচ্চবাজেন চতুর্মে হতু সপদা একস্মিন সময়না কশ্যপাং গিলানে দুঃখিতে দিশ্বা ভোজ্জাঙ্গে তাদেশাদি ते च तां अभिनन्दित्वा लोकं चित्तुतां खने एतेन सच्चवाचेन श्रुतिमे होतु सर्वदा एकदा धम्मराजपि गिरय्य विपीडितो वृन्दात्तिरेण तैव वनपतिकथादरां सम्मोदित्वा चायवद तम्मादुरचिता एतेन सच्चवाचेन श्रुतुमे होतु सर्वदा बाहिना ते तम्पि महेशिना मग्गहता किलेशपत्तनुपत्तिदम्मतां एतेन सच्चवाचेन श्रुतुते होतु सर्वदा एतेन सच्चवाचेन सर्व दुःख सर्वभय सर्वरोग विनाशना एतेन सच्चवाचेन श्रुतुते जयमङ्गलं भवतु सर्वमङ्गलं सर्वदेवता सर्वानुभावेन सदा सुखी भवन्तु मे भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुखी भवन्तु मे भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुखी भवन्तु मे পূজনীয় ধর্মদর্শক বান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই একসাথে সাধুবাদের সহিত পূজনীয় ধর্মদর্শক বান্তেকে বরণ করে নিই। সাধু 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 বন্দনা বন্ধ। আন্তর্জাতিক ত্রিপিটক স্বধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন প্রাক্তন যুগ্ম মহাসচিব বাংলাদেশ ভিক্ষু মহাসভা শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে
উদান অর্থকথা থেকে উদান 146তম পর্ব। পূজনীয় ভান্তেকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্ম দর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। ভান্তে বর্ণনা নেবেন। সাধু, সবাইকে আশীর্বাদ। সবাই ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, এই তো আছি, মোটামুটি আছি আর কি। নমো তাস্সে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সুখো বুদ্ধানুপদ্যো সুখো সদ্ধম্ম দেশনাম। সুখো সঞ্জত্ত সামগ্রে সমগ্রানং তপাসুকো। হেন তত্ত্ববদ্ধেন ওততে জয়মঙ্গলম। সাধু সাধু সাধু। সর্বপ্রথম মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোকেশ্বর মহাকারণিক বুদ্ধকে বন্দন। এবং ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিদিনের ধারাবাহিকতায় ধর্মদান কিছু তো শোনা যাচ্ছে না। আমাদের ITSS প্রতিদিন যিনি আশীর্বাদ হিসেবে এবং পঞ্চশীল দান ধ্যান অনুশীলন প্রদান করেন, পরম শ্রদ্ধেয় ভারতীয় মহামান্য ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতর বান্তের প্রতি বন্দনা। অতঃপর মহান সংঘের প্রতি বন্দনা এবং ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক উপদেষ্টা মণ্ডলী এবং কলা কৌশলী যারা প্রতিদিন ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে থাকেন, এবং ITSS এর যিনি শুভাকাঙ্ক্ষী হয়ে প্রিয়ভাজন ইন্দ্রবংশ কুয়াকাটা শ্রীমঙ্গল বিহারের অধ্যক্ষ সহ উপস্থাপক উপস্থাপিকা সহ যারা দেশ বিদেশে সম্পৃক্ত আছেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পুণ্যদান নিবেদন করছি। তো আজকের আলোচনার বিষয় হবে দেবদত্ত সূত্র। দেবদত্ত সূত্র বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাই আমি পূর্বে একটি গাথা ভাষণ করেছিলাম। শুক বুদ্ধানু উপাদ্য শুক সদ্ধম্ম দেশনা শুক সঙ্গস্য শ্রামঘ্রি সমঘ্নং তপশুক। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর এবং শুক সদ্ধম্ম দেশনা দেশনা শ্রবণ করা এবং দেশনা শুনতে পারা, সদ্ধর্ম শুনতে পারা সুখদায়ক। সামগ্রিকভাবে কোনো কর্ম সম্পাদন করলে তপসুখ উৎপন্ন হয়। যেমন ITSS এর প্রতিষ্ঠাতা বা অন্যান্য যারা কলাকৌশলীরা রয়েছে, তারা এককভাবে এই সদ্ধর্ম শ্রবণ করলে বা উপস্থিত হলে তেমন মনের মধ্যে শ্রদ্ধা প্রীতি যেটা প্রীতি সুখ উৎপন্ন হতো সেটা তেমন হতো না। তবে সামগ্রিকভাবে বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে স্ব গৃহ থেকে স্ব অবস্থান থেকে যারা
ধর্ম শ্রবণ করছেন, বিদায় যে সবার মধ্যে একটা প্রীতি প্রীতি উৎপন্ন হচ্ছে, যেটা সামগ্রিক কর্ম, এটা তপসুখের মতো, তপস্যা সুখের মতো। একাকিত্ব, একা কর্ম অনেক সময় প্রীতি লাভ করা যায় না, সেজন্য সামগ্রিক কর্ম সুখজনক। তো এখন যে সামগ্রিকভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে, দেশ বিদেশ থেকে যে আমরা ধর্ম শ্রবণ করতে পারছি প্রতিদিন ভিক্ষু সংঘের কাছ থেকে, এটা আমাদের জন্য একটা তপস্যার মতো সুখ। মানুষের তপস্যা করে যেমন সুখ পায়, তপসুখ এই সামগ্রিকভাবে একত্রিত মিলিতভাবে একটা কুশল কর্ম, সুন্দর কর্ম বা সদ্ধর্ম সভা আয়োজন করলে সেখানে বসে নির্বিঘ্নে যদি ধর্মকথা শ্রবণ করা যায়, সেই তপসুখ হয়। সেই জন্যই এই সাংঘিক কর্ম তপসুখের সুখান্বিত হয়ে সবাই প্রীতি মনে মৈত্রী করুণা মুদিত অপেক্ষায় সুন্দর জীবন যাপন করতে পারে। তো এই দেবদত্ত সূত্রের মধ্যে যেটা ভগবান যখন রাজগৃহে গিদ্রকূট পর্বতে অবস্থান করছিলেন, তখন ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করে দেবদত্ত সম্পর্কে এরূপ বললেন যে, হ্যাঁ ভিক্ষুগণ, আত্মবিনাশের জন্য দেবদত্তের লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। তখন বুদ্ধ যখন রাজগৃহনগরের গিজ্জকূট পর্বতে যখন অবস্থান করছেন, তো দেবদত্ত সেখানে সে স্থানে অবস্থান করছেন এবং সেখানে থেকে দেবদত্তের মধ্যে যে অহংবাক উৎপন্ন হয়েছে লাভ সৎকার যশ খ্যাতি লাভের জন্য, সেটা বুদ্ধ বললেন তার যে যশ খ্যাতিগুলো উৎপন্ন হয়েছে আত্মপরাজয়ের জন্য। আত্মপরাজয়ের জন্য দেবদত্ত লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। যেমন আমাদের মধ্যেও যেমন আমরা অনেকে বলে থাকি, যারা লাভ সৎকার যশ খ্যাতি লাভ করে অহংকার, অহংকার যাদের হয় তাদের কিন্তু পরাজয় হয়। অহংকার পতনের মূল একটা কথা আমরা বলে থাকি। তো দেবদত্ত কিন্তু বুদ্ধকে বিভিন্নভাবে অন্তরায় করেছিল বা বিভিন্নভাবে বুদ্ধকে হেনস্থ করেছিল। এটা অনেক কাহিনী আছে দেবদত্তর বিষয়ে, অনেক জাতক কাহিনী প্রত্যুত্থান আছে। তাই কিন্তু বুদ্ধ এই ভিক্ষু সংঘকে বলছেন কেন দেবদত্ত এগুলো করছে। তো ভিক্ষুগণ বললেন, যেমন কদলী ভিক্ষু, বুদ্ধ ভিক্ষুগণকে বললেন কদলী ভিক্ষু আত্মবিনাশের জন্য ফলবতী হয়, আত্মপরাজয়ের জন্য ফল প্রদান করে। ঠিক এরূপে দেবদত্তের আত্মবিনাশের জন্য লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে, আত্মপরাজয়ের জন্য দেবদত্তের লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। এভাবে বুদ্ধ বললেন। কদলী বৃক্ষ তো সবাই আমার মনে হয় চিনেন বা বা অনেকেই জানেন। কদলী বৃক্ষ মানে যে এক ধরনের সেই কদলী, এই কদল গাছের সেই বৃক্ষের মধ্যে যদি ফল হয়, সেই বাস বৃক্ষের যদি ফল হয় সেটা আত্মবিনাশের জন্য হয়। তো দেবদত্তর মধ্যেও লাভ সৎকার যশ খ্যাতি হয়েছে তার বিনাশের জন্য। আবার বললেন, ভিক্ষুগণ, বেণু বা বাঁশ যেমন আত্মবিনাশের জন্য ফলবতী হয়, নিজ ধ্বংসের জন্য ফল প্রদান করে, ঠিক এরূপে দেবদত্তের আত্মবিনাশের জন্য
লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে, আত্মপরায়ের জন্য দেবত্বের লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। এভাবে বুদ্ধ বললেন। যেমন বাঁশ গাছে যদি ফল হয়, সে বাঁশঝাড় কিন্তু বিনষ্ট হয়ে যায়, বাঁশঝাড় আর থাকে না। আমাদের সাধারণ মানুষরাও কিন্তু বলে, এই যে বাঁশ বাঁশ গাছের মধ্যে যদি ফল উৎপন্ন হয়। পূজনীয় মন্তে ক্ষমা করবেন, আমি এতক্ষণ কিছু শুনছিলাম না। আজকে ত্রিপিটকের কোন খণ্ডের উপর আলোচনা হচ্ছে যদি একটু বলতেন। বন্ধে বন্দনা বন্ধে। আজকে আমি অঙ্গ উত্তর নিকের চতুর্থ নিপাত থেকে দেবদত্ত সূত্র আলোচনা করছি। আচ্ছা, বন্দনা বন্ধে। আচ্ছা, ঠিক আছে বন্ধে, অঙ্গুত্তর বন্দনা বন্ধে। অঙ্গুত্তর নিকের চতুর্থ নিপাত থেকে দেবদত্ত সূত্র। তো এই বাঁশ বৃক্ষ যেমন ফলবতী হলে সে বাঁশঝাড় কিন্তু থাকে না। আমাদের অনেক যারা এই বিষয়ে অবগত বুড়ো বুড়ি বা মুরব্বীরা অনেকে বলে থাকেন, বাঁশ গাছের মধ্যে ফল, বেনু বেনুর মধ্যে যদি ফল ফল হয়, ফুল ফল হয়, তাহলে সেই বেনু যার বিনষ্ট হয়। তো দেবত্বের মধ্যেও আত্মপরাজয়ের জন্য সেই যশ খ্যাতি উৎপন্ন হয়েছে, এভাবে বুদ্ধ বললেন। তখন বললেন, ভিক্ষুগণ, নল যেমন আত্মবিনাশের জন্য ফলবতী হয় এবং আত্মধ্বংসের জন্য ফল প্রদান করে, ঠিক দেবত্বের আত্মবিনাশের জন্য লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। এভাবে বুদ্ধ এই যে নল কাঁকড়ার মধ্যে যদি ফুল ফল আসে, সেই নল কাঁকড়াও এই বিনষ্ট হয়ে যায়, মানে সেখানে আর সেই নল কাঁকড়ার উৎপন্ন হয় না, ধ্বংস হয়ে যায়। আবার বললেন, অশ্বতরী, ভিক্ষুগণ, অশ্বতরী যেমন আত্মবিনাশের জন্য গর্ভবতী হয়, আত্মধ্বংসের জন্য গর্ভবতী হয়, ঠিক এরূপে দেবদত্তের আত্মবিনাশের জন্য লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। আত্মপরাজয়ের জন্য দেবদত্তের লাভ সৎকার যশ খ্যাতি উৎপন্ন হয়েছে। যেমন অশ্বতরী মানে, যে আমরা তো সবাই জানি অশ্ব, ঘোড়া। এই অশ্বের মধ্যে যদি অশ্বতরী যদি সেই গর্ভ উৎপন্ন হয়, সেই অশ্বতরী সেই সেই অশ্বতরীও ধ্বংসের মানে ধ্বংস উৎপন্ন হয়, মানে ধ্বংস হয়ে যাবে, আর সেই নিজের সে কর্ম সম্পাদন করতে পারবে না। এভাবে বুদ্ধ বললেন যে কদলী ফলে গাথাস্থলীয় বললেন যে আবার কদলী ফলে হয় হত্যা পরিবারে, বেনুফল নলে ফলে জন্মিলে মরিবে, কাপুরুষের লাভ সৎকার মরণ জানিবে, অশ্বতরী গর্ব হলে নিশ্চিত মরিবে। এভাবে বুদ্ধ গাথাস্থলীয় বললেন। যেমন দেবদত্ত যে বুদ্ধের শিষ্য, দেবদত্ত এত কর্ম করেছেন কেন? বুদ্ধকে অপবাদ দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, এবং বিভিন্নভাবে এই যে বনরা এই যে নালাগরি হস্তিকে লেলিয়ে দিয়েছেন, তারপরে সিনসা মানবিকাকে দিয়ে অপবাদ দিয়েছেন। এভাবে দেবদত্ত বুদ্ধকে বিভিন্নভাবে অপদস্থ অপমান করেছেন। বুদ্ধ কিন্তু নীরব ছিলেন। বুদ্ধ কিন্তু কোন রকমের দেবদত্তর প্রতি হিংসা বিদ্বেষ বা কোন রকমের বিদ্বেষ উৎপন্ন করেননি। বুদ্ধ এগুলো তিনি জ্ঞান দিয়ে দেখেছেন যে আমি জন্ম জন্মান্তরে যে কর্ম করেছি, এই কর্মের হেতু, কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। সেই আমরা যেমন এই যে জয়মঙ্গল অষ্টগাথার মধ্যে এগুলো গাথার মাধ্যমে জানতে পারি, বা অনেক সময় আমরা গাথা পাঠ করি। ধনাদি ধম্ম বিদিনা
জিতবা মনিন্দ তান্তে যশা বাবা তুতে জয় মঙ্গলানি। বুদ্ধ চারি অসংখ্য কল্প পারমি দানাদি ধর্ম বিবিধ দানাদি ধর্ম মাধ্যমে এই পারমি অর্জন করেছেন বিদায় এই দেবদত্ত মানে দেবদত্তকে বুদ্ধ পরাস্ত করতে সক্ষম হয়েছেন এবং দেবদত্ত কর্মফল সৃষ্টি করেছেন। যেমন প্রথম দিয়েছিল চিঞ্চা মানবিকা নিজের কুলো এক বগ্নিকে পেটের মধ্যে কাপড় খাট বেঁধে দিয়ে কাপড় পরিয়ে গর্ভ মতো করে বুদ্ধ যখন সেই জেতবন বিহারের ধর্মদান করছেন সেখানে চিঞ্চা মানবিকাকে পাঠিয়ে এই ধর্মসভার মাঝখানে বুদ্ধকে সে অপবাদ দেওয়ার জন্য তাকে অনেক যাকে বলা হয় ফুসলেইয়ে বা অনেকভাবে তাকে উদ্বুদ্ধ করে পাঠিয়েছেন। তো চিন্তা মানবিকা তো আর কোনো ধরনের বা ধর্মজ্ঞান বা মার্গ জ্ঞান নাই। তো সাধারণ মানুষ হিসেবে দেবদত্ত নিজের জ্ঞাতিবাই হিসেবে দেবদত্তর কথা মতো সেই বুদ্ধ যখন ধর্মদান করছেন ধর্মসভায় গিয়ে তাকে অপবাদ, হে বুদ্ধ সিদ্ধার্থ গৌতম, আপনি এখানে এত মানুষের জনশ্রুতির মধ্যে ধর্মদান দিচ্ছেন, কিন্তু আপনি যে গর্ভপাত করেছেন, অপগর্ভ করেছেন, এই গর্ভ কে রক্ষা করবে? এই গর্ভ কে রক্ষা করবে এবং এই সন্তান দায় কে নেবে, বা এই সন্তান ভূমিষ্ঠ হলে কোথায় রাখা হবে? কোনো গৃহ নির্মাণ বা কোথাও কোনো স্থান ঠিক না করে। এইভাবে বলাতে দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হলো। এই স্বর্গের দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হলো। দেবরাজ ইন্দ্র এই চোখ দিয়ে নয়ন জ্ঞান দৃষ্টি বিস্তার করে পৃথিবীর দিকে যখন অবলোকন করলেন মর্ত্যলোকে, দেখা যাচ্ছে সাবস্থির জেতবন বিহারে বুদ্ধকে এক রমণী অপবাদ দিচ্ছে। দেবোত্তর দেবরাজ ইন্দ্র আসন যখন কম্পিত হলো, মানে তাপ সৃষ্টি হলো, আর আসনও তো বসে থাকতে পারছে না, তখন কি করলো? সে মর্ত্যলোকের দিকে দৃষ্টিপাত করে দেখলো যে সিঞ্চ মানবিকা নামক এক মহিলা বুদ্ধকে সর্বজ্ঞ সর্বদর্শী তিলকজ্ঞ, যার ধর্মবাণী দশস্র চক্রবাল সক্ষম, সেই দশবল বুদ্ধকে অপবাদ। আর দেবরাজ ইন্দ্র কি এখানে থাকতে পারে? দেবরাজ ইন্দ্র তখন এই ইন্দুর বেশে এসে এই যে সেই সিঞ্চার পেটের মধ্যে খাট কোটরা বেঁধে কাপড় চোপড় দিয়ে বেঁধে রেখে কৃত্রিম গর্ভ সৃষ্টি করেছে। সেই কৃত্রিম গর্ভের কারণে আমি একটু দেশনায় আছি, কৃত্রিম গর্ভের কারণে সেজন্যই দেবরাজ ইন্দ্র ইন্দুর বেশে এসে এগুলো যখন কেটে দিয়েছে, তখন দেবরাজ ইন্দ্র এই সবার জনসম্মুখে কাঠের টুকরা টাকরা সব তার পেট থেকে পড়ে গেল। এর আগে কিন্তু বুদ্ধ সেই চিন্তা মানবিকাকে বুদ্ধকে অপবাদের বাক্য যখন প্রয়োগ করেছে, চিন্তা মানবিকাকে বুদ্ধ বললেন, হে বগ্নি, একটি শব্দ, হে বগ্নি, তুমি যা বলছো, তুমি যেমন জানো আমিও জানি, তুমি যেমন জানো আমিও জানি। হে বগ্নি, হে বগ্নি বলার সাথে সাথে তার মধ্যে সংকোচ বোধ চলে আসলো। হ্যাঁ, বুদ্ধ আমাকে বগ্নি হিসেবে আখ্যায়িত করেছেন। সাধারণ রমণী, যে দুষ্ট রমণী, বগ্নি হিসেবে বুদ্ধ যখন শব্দ করেছেন, তুমি যেমন জানো আমিও জানি। বুদ্ধ এই মাত্র দুইটি শব্দ, তুমি যেমন জানো আমিও জানি, হে বগ্নি তুমি যেমন জানো আমিও জানি, এই কথা বলার সাথে সাথে ওই সংকোচ বোধ আসার সাথে সাথে দেবরাজ ইন্দ্র যখন তার অপগর্ভ
রশিটা যখন কেটে দিল, ইন্দুর বেশে এসে এগুলো সব জনসমক্ষে পড়ে গেল। তো সেই লজ্জিত হয়ে এই যে এদিকে যারা শ্রোতামণ্ডলী উপাসক উপাসিকারা ছিল সবাই যে সেখানে তাকে নিন্দা তিরস্কার মারার জন্য উপক্রম হলো। বুদ্ধ নিষেধ করেছেন, আপনারা শান্ত হন। এইদিকে সে লজ্জিত হয়ে পিছনে ফিরে 2-3 কদম দেওয়ার সাথে সাথে তাকে পৃথিবী গ্রাস করেছে। নরক থেকে অগ্নি উঠে তাকে পৃথিবী গ্রাস করেছে। আসলে এটা দেবত্বর কাহিনীর মধ্যে সিনচার কথাটা আনছে এই কারণে। দেবত্ব কেন করলো? দেবদত্ত চাচ্ছিল যে বুদ্ধের পরবর্তীতে তিনি বুদ্ধ হবেন, মানে বুদ্ধের পরবর্তীতে তিনি বুদ্ধ হয়ে বুদ্ধের শাবক সংঘকে মানে সংঘকে পরিচালনা করবেন এবং দেবদত্তর কথা মতো সংঘ পরিচালিত হবে। এই অহংকার, আমি বুদ্ধের মামাতো ভাই বা বুদ্ধের সেই গৃহকুলের মানে সিদ্ধার্থ গৃহকুলের আত্মীয় এবং এই সঙ্গের শাসনভার আমাকে দিতে হবে। এদিকে সারিপুত্র মোগলায়ন, বুদ্ধের অগ্রশাবক মহাশাবক এবং দূতাঙ্গ শ্রেষ্ঠ থেকে আরম্ভ করে এই যে মহাকৈশ্যপ থেকে আরম্ভ করে কত বড় বড় বান্ত্রা, এরা কিন্তু এই বুদ্ধের পরে শাসনভার নেবার জন্য চিন্তাও করছে না যেখানে বুদ্ধ আছে। দেবদত্ত কি তিনি ওই আত্মীয় পরিচয় অহংকারে সেটা নিজে গ্রহণ করতে চিন্তা করেছেন বিধায় এই অহংকারের কারণে বুদ্ধ তার এই যে কতগুলো নিয়ম দিয়েছিল বুদ্ধকে, এভাবে মানতে হবে। ভিক্ষু সংঘকে সারা জীবন নিরামিষ খেতে হবে, এক বস্ত্রে থাকতে হবে, ভিক্ষুমূলে থাকতে হবে, অনেকগুলো নিয়ম দেবদত্ত দিয়েছে, মানে প্রজ্ঞাপ্ত করেছেন বুদ্ধকে। এগুলো নিয়ম পরিচালনার জন্য বলেছেন। বুদ্ধ কিন্তু যে সর্বজ্ঞ সর্বশক্তি চিন্তা করেছেন এখন বা এই নিয়মগুলো প্রতিপালন করা যাবে, কিন্তু আমার শাসনকাল যতদিন থাকবে, আমরা যখন থাকবো না, এই যে অনেক সময় প্রতিকূলতার মধ্যে ভিক্ষু সংঘকে জীবনযাপন করতে হবে। তো ভিক্ষু সংঘরা চাইলে ক্ষুদ্র না ক্ষুদ্র বিষয়গুলো পরিবর্তন করতে পারবে। তো দেবত্বর কথা মতো যদি এগুলো আমি বিনয় প্রজ্ঞাপ্ত করে যদি এই যে নির্দিষ্ট করে দিয়ে যায়, তাহলে পরবর্তীতে ভিক্ষু সংঘরা জীবন ধারণ করা বড় কঠিন হবে। এত কঠিনের মধ্যে ভিক্ষু সংঘরা শাসন সদ্ধর্ম রক্ষা করার জন্য আসবে না। যেমন বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি, যে এত কিছু স্বাধীনভাবে থাকার পরেও আমাদের কুলপুত্ররা বুদ্ধ শাসনে আসছে না। হ্যাঁ, তো এইভাবে চিন্তা করে বুদ্ধ এর কথাগুলো নিয়মগুলো অমান্য করে। অমান্য বলতে অমান্য করার বিষয় না, এগুলো কোনো বিষয় চিন্তা না করে বুদ্ধের জ্ঞানে বুদ্ধ নিয়ম প্রজ্ঞাপ্ত করেছেন। দেবদত্তর মধ্যে এই অহংকার হিংসা চলে আসছে এবং দেবদত্তর মধ্যে কিছু ইয়া ছিল যে তার মধ্যে একটু ঋদ্ধি শক্তি ছিল, ঋদ্ধির প্রভাবে তিনি উঠতে পারতেন, এদিক সেদিক যেতে পারতেন এই অহংকারে। তো বুদ্ধকে চিন্তা মানকে দিয়ে প্রথমে বুদ্ধকে অপদস্থ করেছেন জনসমক্ষে। তো বুদ্ধ এগুলো কর্মফল চিন্তা করে, অতীত জন্মের কর্মফল চিন্তা করে এগুলো তিনি নিজের মধ্যে না আনে, এগুলো অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানের সংস্কার হিসেবে না ধরে এগুলো তিনি বুদ্ধ জ্ঞানে সেটা তিরোহিত করেছেন। তারপরে রাজা অজাতশত্রুর সাথে বিম্বিসারকে হত্যা করা হয়েছিল। বিম্বিসারকে হত্যা করেছেন দেবদত্তর প্ররোচনায়। কেন? বিম্বিসার বুদ্ধের ভক্ত, রাজা বিম্বিসার বুদ্ধের ভক্ত। রাজা অজাতশত্রুরকে হাত করেছিলেন। এক সময় রাজা অজাতশত্রুরের সে প্রকোষ্ঠে তিনি উড়ে গিয়ে তার গলার মধ্যে সাপটা নিয়ে উড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। অজাতশত্রু সেটা দেখে চম্বিত হয়েছেন, তার ঋদ্ধির প্রভাব দেখে তাকে গুরু হিসেবে দেখেছেন। কিন্তু তিনি বুদ্ধর কাছে যেতেন না। বুদ্ধ যে কত জ্ঞানী কত গুণ সেটা তিনি উপলব্ধি না করে দেবত্ব শক্তিকে চিন্তা করে দেবত্বর ভক্ত হয়েছিলেন অজাতশত্রুকে হাত করে রাজা বিম্বিসারকে মৃত্যুর মুখে পতিত করেছিলেন, জেলে নিক্ষেপ করে। তো বিম্বিসার রাজা ছিলেন কিন্তু শ্রোতাপন্ন সম্পন্ন। কেন? এই
সেই বিম্বিসার রাজাকে হত্যা করলে মনে করছিল বুদ্ধ দমিত হবেন বা বুদ্ধকে এই দমিত করা যাবে। তো এইভাবে যেমন নালাগিরি হস্তিকে মদ খাওয়াইয়ে মাতাল করে বুদ্ধকে মারার জন্য ছেড়ে দিয়েছিলেন। এরকম অনেক ঘটনা করেছেন, কিন্তু শেষমেশ দেবদত্ত এই সঙ্গভেদ করে নিজের কিছু শিষ্য নিয়ে অন্যত্রে চলে গিয়েছিলেন। 200 মতো শিষ্য নিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। সেখান থেকে অনেক শিষ্য আবার বুদ্ধের কাছে চলে আসছিলেন। তো বুদ্ধের কাছে এসে তারা দীক্ষিত হয়েছিলেন। এইভাবে বুদ্ধকে হত্যা করার জন্য আরো অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন। এটা অনেক ঘটনা রয়েছে। তো বুদ্ধ বুদ্ধ সে বুদ্ধকে পরাস্ত করতে না পেরে তিনি অন্যত্র যখন চলে গেলেন, যখন বয়োবৃদ্ধ হলেন, রোগগ্রস্ত হলেন, তখন দেবদত্তের মনের মধ্যে অনুশোচন উৎপন্ন হলো, আমি যে সর্বজ্ঞ সর্বদর্শী বুদ্ধ, যতদিন আমার শক্তি সামর্থ্য ছিল আমি বুদ্ধকে যে অসম্মান অশ্রদ্ধা এবং নিন্দা তিরস্কার প্রদান করেছি, কিন্তু বুদ্ধ আমাকে আমার প্রতি একটু বিদ্বেষ উৎপন্ন করেননি। বুদ্ধ হচ্ছেন করুণাগণ, মানে বুদ্ধ হচ্ছেন করুণাদীপ্ত। বুদ্ধ কখনো আমাকে আহ, অভিশাপ দেননি, কিন্তু অভিশাপ না দিলেও তো অভিশাপ হয়ে গেছে। যে তখন তার শিষ্যদেরকে বলল, আমাকে একটু বৌদ্ধ দর্শনে জেতবন বিহারে নিয়ে যাও। তখন শিষ্যরা ওই যে এখনো কোনো কোনো জায়গায় পাহাড় অঞ্চলে আমাদের বয়োবৃদ্ধ বান্ধবদেরকে কাঁধে করে পাহাড়ের উপরে নিয়ে যায়, শেয়ারে করে বা 4-5 জন 5-6 জনে বার করে নিয়ে যায়। হ্যাঁ, এরকম আমরাও দেখি এখন বয়োবৃদ্ধ বান্ধবদের। তো দেবদত্ত কিও এই বুদ্ধকে দেখার জন্য নিয়ে আসছেন শিষ্যরা। তো যেতমন বিহারের সম্মুখে আহ, মানে আমরা যেটা গেট বলি বা সম্মুখে যখন আসলো, আনন্দবানকে দেখে বুদ্ধকে বললেন, বুদ্ধ ভগবান আপনাকে দর্শন করার জন্য দেবদত্ত আসছে। বুদ্ধ বললেন, দেবদত্ত আমাকে দেখবে না। একটি শব্দ না, তো চলে আসছে তো যেতবন বিহারের এই কিছুক্ষণের মধ্যে যেতবন বিহারে প্রবেশ করবে। বুদ্ধ শুধু একটি বাক্য বললেন যে দেবদত্ত আমাকে দেখবে না। তখন আনন্দ বান্তে পুনরায় বললেন, বান্তে ভগবান উনি তো চলে আসছেন, আপনি দেখবেন না কেন? শুধু একটা কথা বলেছেন বুদ্ধ, আমাকে দেখবেন না। তখন এই দেবদত্ত তিনি যখন ওই পা ধোয়ার জন্য একটু পা প্রক্ষালনের জন্য যখন মাড়ি স্পর্শ করেছে, সেই তাকে পৃথিবী গ্রাস করে তাকেও অবিসি নরকে তিনি চলে গিয়েছিলেন। এই যে বুদ্ধ বাক্য কখনো বৃথা যায় না, বুদ্ধ বাক্য কখনো লঙ্ঘিত করা যায় না। তো দেবদত্ত সারা জীবন বল শক্তি থাকতে নিজে বুদ্ধকে না চিনে বুদ্ধকে কত অপমান অপদস্থ বিভিন্নভাবে করেছেন এবং সঙ্গভেদ করেছেন। সঙ্গভেদ এর সেই মহাফল যে ভোগ করতে হয়েছে। যেমন আমরা সচরাচর বলে থাকি বা আমরা শাস্ত্রের মধ্যে দেখি যে যারা 5টি গুরুকর্ম সম্পাদন করবে তারা কিন্তু মুক্ত হবে না ভোগ না করা পর্যন্ত। আর অন্যান্য কর্মগুলো দানে ধর্মে কুশল কর্মে ভোগে ইহজীবনে পরজীবনে ভোগে হয়তো ক্ষীণ হবে, কিন্তু 5টি গুরুকর্ম ভোগ না করে শেষ হবে না। সে যে করুক না কেন, সে 5টি গুরুকর্মের মধ্যে মনে রাখতে হবে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহৎ হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তপাত, সঙ্গবেদ সঙ্গবেদ বুদ্ধের শরীর থেকে রক্তপাত, এই যে অরহৎ হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, এই 5টি গুরুকর্ম যারা সম্পাদন করবে তাদেরকে অবিসি নরকে যেতেই হবে।
আমরা এটা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। সেজন্যই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী কোনো কারণে ভুলে ক্রমেও খাইয়ে বাক্য মনে কোনো এই 5টি কর্মের মধ্যে যাতে আমাদের মন নিবেশ না হয়। কোনো দুঃখ কষ্ট পেলে, অভাব অনটনে থাকলে, মাতা পিতাকে অশ্রদ্ধা অসম্মান বা মাতা পিতাকে যে অবজ্ঞা অবহেলা করা, যেমন মুগলায়ন বানতে এই যে অগ্রশাবক মহাশাবকের মধ্যে সারিপুত্র মুগলায়ন বুদ্ধের প্রধান শিষ্য মুগলায়ন বানতে ডাকাতের হাতে মারা গিয়েছেন। কেন? তিনি এক জন্মের মধ্যে সংসার ধর্ম রচনা করতে গিয়ে সেই স্ত্রীর প্ররোচনায় বিদ্যা অন্ধ মাতা পিতাকে অন্ধ মাতা মাতাকে হত্যা করার জন্য তিনি পাহাড়ের দিকে জঙ্গলের দিকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, গরুর গাড়ি করে। জঙ্গলের অর্ধেক পথ গিয়েছে, তখন নিজে ডাকাত সেজে সে পাহাড়ের মধ্যে মাতাকে হত্যা করার জন্য লাঠি সোঁটা দিয়ে বা দূর থেকে প্রথমে এই যে বিভিন্ন ধরনের এই ডিল নিক্ষেপ করে তখন সেই সময় মাতা পিতা এরা বলছে, পুত্র তুমি পালাও পালাও, আমাদেরকে ডাকাতে পেয়েছে, তুমি পালাও পালাও, আমাদেরকে ডাকাতে পেয়েছে যে তুমি পালাও, তোমার স্ত্রী পুত্র আছে, আমরা তো বৃদ্ধ হয়েছি, মরে যাব, তুমি কিন্তু পালাও, ডাকাতের হাত থেকে পালাও। এই কথা বলার সাথে সাথে সেই জন্মের মোগলাইন মোগলাইন বান্তের কাছে সম্বেগ উৎপন্ন হলো, ও আমি যাদেরকে ডাকাত সেজে মারার জন্য নিয়ে আসছি জঙ্গলে, এরা মৃত্যু চিন্তা না করে আমার চিন্তা করছে আমাকে বাঁচার জন্য। মাতা পিতা কত করুণাবান, কত দয়াবান, কত ত্যাগী, কত মমতাময়ী। আহা, সেই সংবেগ উৎপন্ন হলো। সেই মাতা পিতা, আমি ডাকাচ্ছে যে মাতা পিতাকে হত্যা করতে নিয়ে আসছি, কিন্তু সেই মাতা পিতা আমার কল্যাণ কামনা করছে। এই মনের মধ্যে এই সংবেগ যখন ফিরে আসছে, সেই হত্যা না করে বাড়িতে নিয়ে আসছিল। বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে বলল, একদিকে রেখে বলল, মাতা পিতার সামনে তো বা চোখে না দেখলে তো কান তো শুনবে, বলল যে আমার মাতা পিতার সেবা শুশ্রূষা তোমার থেকে করতে হবে না, আমি কাজকর্ম সেরে এসে আমি যতটুকু পারি আমার মাতা পিতার সেবা করবো যতদিন বেঁচে থাকে, কিন্তু তুমি আমার মাতা পিতাকে হত্যা করতে বলিও না, তুমি না পারলে কোনো সেবা শুশ্রূষা করিও না, আমি যতটুকু কর্ম সম্পাদন করে এসে আমি আমার মাতা পিতাকে আমি সেবা শুশ্রূষা করব। ওই করুণা উৎপন্ন হওয়ার কারণে সেই মুগলায়ন বানতে মহাশাবক হয়েছেন, কিন্তু কর্মফল অরহত হওয়ার পরেও মুগলায়ন বানতে অথচ উঠতে পারে। তিনি এক তুরিত বাহু যে বলবান কোনো ব্যক্তি যদি বাহু নিচ থেকে উপরে তোলার মতো অবস্থায় যতক্ষণ সময় লাগে ততক্ষণে কিন্তু মুগলায়ন বানতে 31 লোকভূমি ঘুরে আসতে পারে, এরকম তার ঋদ্ধি শক্তি। তো সেরকম তিনি ডাকাতের হাত থেকে 2বার ফালাইয়ে গিয়েছিল বা তিনি নিজেকে রক্ষা করেছিল। তৃতীয়বার যখন ডাকাত আবার আক্রমণ করতে গেল, তখন মুগলায়ন বানতে চিন্তা করলো যে আমাকে কেন এরা বারবার মারতে আসছে, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, ইহ জীবনে কারো ক্ষতি করি নাই। তখন তিনি জ্ঞান জাল বিস্তার করে দেখলেন যে আমি অতীত অতীত জন্মে সংসার চক্র পরিভ্রমণ করতে গিয়ে সংসার ধর্ম রচনা করতে গিয়ে সংসারে যখন হয়েছিলাম, তখন স্ত্রীর প্ররোচনায় আমি আমার মাতা পিতাকে হত্যা করতে চেয়েছিলাম ডাকাত সেজে। সে কর্মের বিপাক আমাকে আজকে অর্হত হওয়ার পরেও ভোগ করতে হচ্ছে। তো তিনি তখন নিজে নিজে অধিষ্ঠিত হয়ে সমাপত্তি ধ্যানে বসে অধিষ্ঠান করলেন। তো অধিষ্ঠান করে তিনি তো নির্বাপিত হয়ে গেলেন, কিন্তু ডাকাতরা উপরে উপরে তাকে
আঘাত করেছিল, কিন্তু তিনি তো অধিষ্ঠানের মাধ্যমে এই যে তিনি অষ্ট অধ্যান মানে উৎপন্ন করে তিনি নির্বাপিত হয়েছিলেন। সেজন্যই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী জগতের মাঝে এই 5টি গুরুকর্ম যারা সম্পাদন করবে তারা কখনো ভোগ না করে এটা রেহাই পাবে না। এটা তো একটা জন্মের কথা বলেছি, ইনি কত জন্ম নরক দুঃখ ভোগ করেছেন, কতবার ডাকাতের হাতে হত্যা হয়েছেন, কিন্তু সেই বুদ্ধ ভগবান গৌতম বুদ্ধের শাসনে এসে অগ্রথাবক হয়েছেন। অগ্রথাবক হয়ে তিনি অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়ে মুক্ত হয়েছেন। তো বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন বলেই তো মুক্ত হতে বা পারমি অর্জন করে এসেছেন বলে মুক্ত হয়েছেন, কিন্তু কর্মফল রেহাই দিনি। তদ্রূপ দেবদত্ত ওই বুদ্ধকে যেগুলো করেছেন বুদ্ধ সেগুলো কর্ম বিপ্লবী হিসেবে, এই যে বুদ্ধ বলছেন আমিও সংসার ধর্ম রচনা করতে গিয়ে এই যে এই কর্মগুলো সম্পাদন করেছি বলে শেষ জন্মে এসে আমি বুদ্ধ শুদ্ধ মুক্ত হয়েছি, কিন্তু আমার কর্ম আমাকে রেহাই দিচ্ছে না, আমার কর্ম আমাকে বিভাগ প্রদান করছে। তো বুদ্ধ এগুলো বুদ্ধ জ্ঞানে বুদ্ধ চক্ষে দেখে বুদ্ধ এগুলোকে নিজের কর্ম অনুসারে দেখে এগুলো তিনি এর প্রতি কোনো ক্রোধ বিদ্বেষ অমৈত্রী উৎপাদন না করে বুদ্ধ জ্ঞানে তিনি সেটা প্রতিহত করেছেন। তাই কিন্তু দেবদত্তর মধ্যে কর্ম সৃষ্টি হয়ে গেছে, দেবদত্ত এই যে অবিসি নরকে চলে গিয়েছে। এই কথাগুলো বুদ্ধ বললেন শিষ্যগণকে। যেমন যাদের মধ্যে এই যে 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 60টি কদলী বৃক্ষ, বেনু বেনু নলখাকরার বা অশ্বতরী এগুলোর মধ্যে যদি ফল হয়, অশ্বতরীর মধ্যে গর্ভ হলে সেই অশ্বতরী ধ্বংস হয়ে যায়, বাঁশঝাড়ের মধ্যে ফল হলে ফুল হলে ধ্বংস হয়ে যায়। এই জন্য এইভাবে বুদ্ধ উপমা স্বরূপ ভিক্ষু সংঘকে বললেন যে যাদের মধ্যে যে কোনো কর্মের মধ্যে অহংকার আসে তাদের বিনাশের কারণ হয়, বিনাশ হয়ে যাবে। সেই কথা বুদ্ধ ভিক্ষু সংঘকে এই দেবদত্ত সূত্রের মধ্য দিয়ে এটা বলেছেন। তা আমি আসলে এখানে যতটুকু বিষয় নেই তারপর আমি এই বিষয়গুলো উপস্থাপন করেছি এই কারণেই যে 60টি বিষয়, যে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে চতুর্থ নিপাতের মধ্যে 60টি বিষয় 60টি বিষয় উপস্থাপন হয়েছে। তো সেজন্য উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, তো দেবদত্তর মধ্যে অহংকার অহম হয়েছে, তিনি বিনাশপ্রাপ্ত হয়েছেন। কোথায় গিয়েছেন? অবিসি নরকে গিয়েছেন। তবে একটা কথা আছে, তিনি এই অবিসি নরক থেকে মুক্ত হয়ে বুদ্ধ শাসন চলে গেলে কোনো এক সময় তিনি নাকি এই যে শ্রাবক বুদ্ধ হিসেবে আবার জন্ম নেবে। কেন নেবে? শেষ জীবনে এসে বুদ্ধের প্রতি আবার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, বুদ্ধের প্রতি করুণা মৈত্রী, যে বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হয়েছে, বুদ্ধকে দর্শন করবেন, বুদ্ধর কথা শুনবেন, বুদ্ধ আমাকে ক্ষমা করবে, এই কথা বলে এসেছেন বিদায়, কিন্তু বুদ্ধকে দেখতে পাননি। বুদ্ধ না দেখে তিনি এই অবিসি নরকে যেতে জাতীয় বুদ্ধর কথা স্মরণ করেছেন। পৃথিবী অগ্নিগ্রাস করে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তেও বুদ্ধর কথা স্মরণ করেছেন বিদায় তার এই অবিসি নরক দুঃখ ভোগ করার পরে পৃথিবীতে কোনো সময় আসলে তিনি শ্রাবক বুদ্ধ হিসেবে উৎপন্ন হবেন। তাহলে বুদ্ধের গুণের কি মহা প্রভাব, বুদ্ধ গুণের কি শক্তি, বুদ্ধ গুণের কি মহিমা, যে বুদ্ধ বুদ্ধ শব্দ অন্তরে এনেছেন, নিজের মধ্যে অনুশোচনা অনুতাপ এসে বুদ্ধকে দর্শন করতে এসেছেন, এত কিছু করেছেন, কিন্তু তারপরও বুদ্ধ গুণ স্মরণ করার কারণে তিনি কোনো সময় অবিসি নরক দুঃখ ভোগ করে এসে আবার পৃথিবীতে শ্রাবক বুদ্ধ হিসেবে জন্ম নেবেন কোনো না কোনো সময়, এ কথা বলেছেন। আমরা যেমন বলে থাকি বুদ্ধরে শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পাই, ধর্মের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পাই, সঙ্গের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি
দেবলোক পায়। এইভাবে আমাদের অনেক উপাসক উপাসিকারা বন্দনা শ্লোক নিজে নিজে জপ করে করে থাকেন। সেজন্যই বুদ্ধ স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ, তিরন্যের স্মরণ যাদের মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকবে, তারা মৃত্যুর পূর্বক্ষণে যদি জাগ্রত রাখতে পারে, তাদের জীবন অন্তপক্ষে অভয় দুর্গতি যে যাবে না। অল্প সময়ের জন্য বা আহ, ওই অতীতের কর্ম অকুশল থাকলে পর ওই দেবদত্তার মতো অল্প সময়ের জন্য যদি তিনি দেবসুখ ভোগ করবেন, দৈব সুখ ভোগ করবেন। সেজন্য প্রতিনিয়ত যদি আমরা এই যে অকুশল কর্ম না করে যদি বুদ্ধের স্মরণে, তিরন্যের স্মরণে যদি অবস্থান করি, তাহলে অপায় দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। বুদ্ধের এই গুণ মহিমা, এই শক্তি যে উৎপন্ন হয়। বুদ্ধ বুদ্ধ শব্দ, প্রথম বুদ্ধ শব্দ শুনে অনেকের মধ্যে প্রীতি জ্ঞান যে ধর্মসুখ উৎপন্ন হয়েছে। এভাবে 18 কোটি দেব ব্রাহ্মণ ধর্মসুখ উৎপন্ন হয়েছে, এ কথাও আমরা শাস্ত্রে দেখতে পাই। সেই জন্য উপাসক উপাসিয়াগণ এই দেবদত্তর অহংকারে তিনি পতন হয়েছেন। তো আজকে আমি এই বিষয়টা সংক্ষিপ্ত আলোচনা করেছি যে আমাদের কিসে ফলবতী হলে, যে অনেক আমাদের মানুষের মধ্যে আছে এই ধনী এই গরিব। হ্যাঁ, আমরা অনেক সময় শুনতে পাই অমুকের এত এত ব্যবসা বাণিজ্য, এত ধন সম্পদ, এত প্রাচুর্য, বিল্ডিং অট্টালিকা ছিল, কিন্তু কালে করালে সব হারিয়ে গেছে। হ্যাঁ, এগুলো আমরা অনেক সময় শুনি। সেই জন্য যার যা কিছু হয়েছে হোক, কিন্তু অহংকার না করাই ভালো। অহংকার এই শিক্ষা থেকে আমাদের গ্রহণ করতে হবে যে অহংকার পতনের মূল। যে কোনো মানুষের লাভ সৎকার হলে, যশ খ্যাতি হলে কত রকমের অহংকার আমরা দেখি। অহংকার হচ্ছে নিজের পরাজয়ের কারণ। আত্মপরাজয়ের কারণ না হয়ে নিজের অর্জিত সম্পদ স্বগৌরবে, স্বমহিমায় এবং আত্মহিতে পরহিতে, নিজের হিত পরের হিত যদি করা যায়, তাহলে তার মধ্যে অহংকার অহমিকা আসবে না। সেই ধন সম্পদ যশ খ্যাতি তার কাছ থেকে যাবে না। সেজন্যই যাতে আমাদের মধ্যে সে অহংকার না আসে। তো উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আজকের এই দেবত্ব সূত্র থেকে আপনাদের যা কিছু অনুকরণীয়, গ্রহণীয়, তাহা গ্রহণ করবেন এবং নিজেরাই পুণ্যবান পুণ্যবতী হবেন, ধনবান ধনবতী হবেন, যশবান যশবতী হবেন এবং মনের কোনো রকমের ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী পুত্র, আহ, আহ, বিভিন্ন আহ, প্রভাব প্রতিপত্তির, এগুলোর যাতে অহংকার না আসে, সেভাবে বিডল জীবন যাপন করবেন। এইভাবেই যারা নিজেকে দেখবেন, জানবেন, তারা ইহজীবনেও সুখে হবেন, পরজীবনেও সুখে হবেন। কারণ ইহজীবনে যদি লাভ যশ খ্যাতি যদি হুট করে কমে যায়, অনেকের মধ্যে আশ্বাস, টেনশন, বিভিন্ন কিছু চঞ্চলতা, অস্থিরতা বেড়ে যায়, তখন দিক বেদিক পথ দেখে না, অন্যায় অকুশল কর্ম সম্পাদিত হয়ে ও মান অহংকার জর্জরিত হয়ে নিজে ডুবে যায়। ইহজীবনে এগুলো ডুবে পরজীবনেও শেষ হয়ে যায়। তো এই সবার মাঝে সেই বোধ শক্তি উৎপন্ন হোক এবং সবাই যাতে সুন্দর সুখময় জীবনযাপন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত দেবদত্ত সূত্র খুব সুন্দর সহজ সরল ভাবে শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমাদের অনেক কিছু বলেছেন। পূজনীয় ভান্তের নিরূপ
দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন ধার্মিক উপাসক বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা, নমস্কার। আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি। আজকার ধর্মদর্শক বান থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য সকল ভিক্ষু সংঘকে আমি বন্দনা করিতেছি এবং ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি সবার পক্ষ থেকে পুণ্যদান করার জন্য এবং সবাইকে আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शक्ति भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शक्ति भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शक्ति भवन्तु ते। साधु সাধু साधु। সাধু। আজকার মাননীয় এবং ধর্মদেশক বান্তে যেই দেশনা করেছেন আজকা, আসলে আমরা এইখানে অনেক শিক্ষণীয় আমরা শিখেছি। আজকার এইগুলি যদি আমরা মানি, আজকার আমরা ভাই বোনি এবং আত্মীয় স্বজনে আমরা যে একজনের প্রতি একজন শ্রদ্ধা অবশ্যই আমরা রাখতে পারবো এবং এর আশা যদি আমরা এই খেয়াল যদি আমরা করি, আমরার ভিতর কোনো বিবাহিত নব বলে আমি আশা বোধ করি। এটা হচ্ছে আসলে শিক্ষণীয় একটা বান্তের কাছ থেকে আমরা শিখতে পাচ্ছি। আজকা বান থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমরা মাতা পিতার উদ্দেশ্যে এবং যারা রোগস্থ আছে এরার উদ্দেশ্যে এবং আমার বড় বোনের জামাই একটা আজকা অনেক দিন ধরে রোগে আক্রান্ত, আজকা এই যে বিছানার মধ্যে ছটফট করছে, এর উদ্দেশ্যেও আমি আজকা পুণ্যদান করিতেছি। সবাই যেন একসাথে আমরা পুণ্যদান করি।
ইদাং মে আতিনাং হতো জোকিতা হন্তু ইয়াতায় ইদাং মে আতিনাং হতো জোকিতা হন্তু ইয়াতায় ইদাং মে আতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদগাং বাটাং ইয়াতানিনাং ভবতাতে ewa eto dinang atinang ukakapati etavare mahapura paripuranti sagara etavatassa ammehing sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sambati siddhya akasatasa Bhummata Devanaga Mayedika Puyantam Anumodetva Silang Rakantu Buddho Shasanam Silang Rakantu Buddho Desanam Silang Rakantu Mang Parang Imena Punyakamena Name Bala Samagamo Satang Sama Gammo Hotu Ewa Nibbanang Pachya idang me danang idang me puyang idang me silang asavak kaya bahang hotu nibbanasa pasayo hotu sabbe shatta sukita hontu sabba dukkha pamussatu bhavatu tittatu te সাধু 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 সাধু। মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। ধৈর্য হলো সন্তুষ্টির প্রধান চাবিকাঠি। তথাগত বুদ্ধ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে পূজনীয় ভান্তের যে ধর্ম দেশনা শুনেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন অভিমত প্রকাশে দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে আহ্বান করছি দ্বিতীয় পর্ব সঞ্চালনা করার জন্য। নমস্কার দাদা। ধন্যবাদ উপস্থাপক দাদাকে। জগতের উপকার করাই বুদ্ধ পূজা। এখন
অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অমল বড়ুয়া দাদাকে। নমস্কার দাদা। আজকের এই জুম অনলাইন প্ল্যাটফর্মের ধর্মদেশনায় উপস্থিত আমি প্রথমে আমার নত শিরে শ্রদ্ধা পূর্ণভাবে বন্দনা জানাই তথাগত সম্যক সম্বুদ্ধকে। বন্দনা জানাই আমাদের আইটিএসএস গ্রুপের আশীর্বাদক বান্তে, শ্রদ্ধেয় গুরু বান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো বান্তেকে বন্দনা নিবেদন করছি। আমাদের আইটিএসএস গ্রুপের প্রধান সমন্বয়কারী ইন্দ্রবংশ ভান্তেকে, এবং বন্দনা যার ধর্মসুধা পান করে আমরা সর্বমুগ্ধের মতো শুনেছি, দেশনা শুনেছি, আমরা সমৃদ্ধ হয়েছি। শ্রদ্ধেয় বান্তেকে আমার নতশিরে বন্দনা জানাই, এবং অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই, এবং আজকের উপস্থাপক প্রবীর সিংহ দাদা এবং এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা সহ উপস্থিত অন্যান্য দাদা দিদি উপাসক উপাসিকা সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি। আজকের দেশনা আমার কাছে মনে হয়েছে অসাধারণ। মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জুম অনলাইন প্ল্যাটফর্মে আমি একজন নবীন সদস্য। আমার কাছে মনে হয়েছে মানে আরো শুনি বান্তে এরকম চমৎকার বুদ্ধের বুদ্ধের যে দেশনা, বুদ্ধের আহ, আহ, তথাগত বুদ্ধের যে বাস্তব ঘটনাগুলো আমাদের সামনে উপস্থিত দেশনা করেছেন। বিশেষ করে উদাহরণট্টকতার অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতের দেবদত্ত সূত্র সম্পর্কে বান্তে আমাদের সামনে সুন্দরভাবে দেশনা করেছেন। বান্তেকে আমি প্রথমেই আমার আহ করজোড়ে নতশিরে বন্দনা জানাচ্ছি এরকম একটা সুন্দর দেশনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। বান্তে দেশনা যা করেছেন আমি সংক্ষিপ্তভাবে, আহ আমার ভুল হতে পারে, আমি সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার চেষ্টা করব। তথাগত ভগবান বুদ্ধ যখন রাজগৃহের গৃধকুট পর্বতে অবস্থান করছিলেন, দেবদত্ত সেখানে অবস্থান করছিলেন, এবং দেবদত্ত আহ, বিশেষ করে আহ, বিশেষ করে আহ, পরবর্তী বুদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে আহ, চেষ্টা করে যাচ্ছিলেন। তথাগত বুদ্ধ দিব্য জ্ঞানে সেগুলি আহ, জানতে পেরেছিলেন। তৎসময়ে ভিক্ষু সংঘকে আহ, কিছু উপমা স্বরূপ উদাহরণ দিয়েছিলেন। বিশেষ করে কদলী বৃক্ষ আত্মরক্ষার জন্য যেরকম মানে আহ, আত্মপরাজয়ের জন্য যেরকম ফল প্রদান করার পর আহ অনেকটা মানে কদলী বৃক্ষের মৃত্যু হয়, তদ্রূপ তথাগত ভগবান বুদ্ধ বলেছেন এই দেবদত্তের লাভ সৎকার যশ খ্যাতি লাভের জন্য যে ইচ্ছা উৎপন্ন হয়েছিল, অর্থাৎ পরবর্তী বুদ্ধ হওয়ার জন্য, সেটা আত্মপরাজয়ের জন্য উৎপত্তি হয়েছিল। আহ দেবদত্ত কারণ দেবদত্ত বুদ্ধকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন অপমান করার জন্য, জীবন হানি করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বুদ্ধ সেগুলি দিব্যজ্ঞানে বুঝতে পেরেছেন, এবং কখনো দেবদত্তের প্রতি বিদ্বেষ ভাব, অমৈত্রী ভাব কখনো পোষণ করেননি। সেটা দেশনা করেছেন বান্তে। আর শ্রদ্ধেয় পূজনীয় বান্তে আরেকটা উপমা স্বরূপ বলেছেন, অর্থাৎ বেনু বা বাঁশ যখন ফল উৎপন্ন করে তখন ওই বেনু বা বাঁশ মারা যায়, বিনষ্ট হয়ে যায়। তদ্রূপ দেবদত্তের আত্মপরাজয়ের জন্য লাভ সৎকারের যশখ্যাতি উৎপন্ন হয়েছে, সেটা বান্তে সুন্দরভাবে দেশনা করেছেন। আর
আরেকটা বৃক্ষ মানে আরেকটা উদ্ভিদ নলখাগড়া। নলখাগড়ার যখন ফুল ফল আসে আহ তখন নলখাগড়ার জীবনও বিপন্ন হয়। তদ্রূপ দেবদত্তের লাভ সৎকারও আত্মপরাজয়ের সামিল আহ বলে দেশনা করেছেন বান্তে। আরেকটা উপমা দিয়েছেন শ্রদ্ধেয় বান্তে। অশ্বতরী যেমন গর্ভবতী হয় তখন কর্মক্ষম না হয়ে কর্মহীন হয়ে যায়, তদ্রূপ দেবদত্তের এই মানে আহ সৎকার মানে আত্মপরাজয়ের জন্য এরকম সামিল বলে দেশনা করেছেন। আসলে দেবদত্ত আমরা সবাই জানি বুদ্ধের শিষ্য ছিলেন, মামাতো ভাই ছিলেন। সঙ্গে শাসনভার নেওয়ার জন্য বা বিভিন্নভাবে সঙ্গভেদ করার জন্য বুদ্ধকে অনেকভাবে অপমান অপদস্থ জীবনহানি করার জন্য চেষ্টা করেছেন। বুদ্ধ সুন্দর তথাগত তথাগত সম্মুখ সম্বন্ধ এর জন্য দেবদত্তের প্রতি কখনো বিদ্বেষ ভাব পোষণ করেন নাই। এবং ভান্তে এটা সুন্দরভাবে আমাদের জয়মঙ্গল অট্টাগাথা বিশেষ করে যেটা আছে জয়মঙ্গল অট্টাগাথার 2 নম্বর সূত্র, মারাতির এক অভিযোজিত সব্যরতিং গুরম্পনালভগ মকমত মক্কমতদ্যোজকং কন্তি সুনন্ত বিদিনা জিদবা মনিন্দু তন্ত্র সাবভৌতমে জয়মঙ্গলানি। বান্তে সুন্দরভাবে দেশনা করেছেন। অর্থাৎ বিশেষ করে আরেকটা বিষয়, সরি আমি ভুল বলেছি, নালাগিরিং গজবরং ভূতং দাবগ্গি চক্কম সুদরনন্তং মেত্তম্বুষ কবিদিনা জিদবা মনিন্দু তন্তে যশাবভৌতমে জয়মঙ্গলানি। অর্থাৎ নালগিরি হস্তিকে যেরকম মদ পান করিয়ে বুদ্ধকে হত্যা করার চেষ্টা করেছিলেন, আবার তদ্রুপ আরেকটা সূত্রে 5 নম্বর সূত্রে আছে কত্তানকট্ট মুদরং ইব গব্বিনিয়াম চিঞ্চায় দুট্ট বচনং জনকাম মজ্জে সন্তেন সমবিদিনা জিদমা মনিন্দু তন্ত্র সর্বপ্রথমে জয়মঙ্গলানি ভগতুতে জয়মঙ্গলানি। অর্থাৎ চিঞ্চা মানবিকা নামক বিশেষ করে দেবদত্তের ঘনিষ্ঠ আত্মীয় ওনাকে বুদ্ধকে জনসম্মুখে দেশনাকালে সবার সামনে অপদস্থ করার জন্য মানে যেরকম পেটের মধ্যে কাঠ কাপড় পরে দেবদত্তকে বুদ্ধকে পরাস্ত করার জন্য মানে চেষ্টা করেছিলেন দেবদত্ত। আহ তৎসময়ে দেবরাজ ইন্দ্রের আসন প্রকম্পিত হয়েছিল। স্বর্গের দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন এবং শ্রাবস্তি যাদব বিহার তথাগত বুদ্ধকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তো আসলে বিশেষ করে বুদ্ধ তো সর্বজ্ঞ সর্বদর্শী ত্রিলোক পূজ্যভূত। তখন ইঁদুর বেশে দেবরাজ ইন্দ্র এসে চিঞ্চার মানবিকার যে মানে পেটের মধ্যে যে আহ একটা বিশেষ করে মিথ্যা প্রতিপন্ন অর্থাৎ ভুয়া যে গর্ভবতীর মানে শ্বাস সেজে যে আহ ভগবান বুদ্ধকে অপদস্থ করতে চেয়েছিল, তখন এই ইঁদুর বেশে দেবরাজ ইন্দ্র এসে আহ সেই কাঠের বাঁধন খুলে দিয়েছিল, কেটে দিয়েছিল। তখন বুদ্ধ বললেন, ভগ্নী তুমি যেমন জানো আমিও জানি। এটা শোনার সাথে সাথে চিন্তা সংকোচ বোধ করলো, মানে লজ্জিত হলো। তখন উপস্থিত যারা দেশনা শ্রবণ করছিলেন তথাগত বুদ্ধের, তখন সবাই চিন্তা মানবিকাকে মানে মারার জন্য উদ্গ্রীব হয়েছিল। তখন বুদ্ধ খুব আহ মানে নিষেধ করলেন খুব স্ট্রংলি। আহ তা আসলে দেবদত্তের প্ররোচনায় আবার আরেকটা উদাহরণ দিয়েছিলেন, উপমা দিয়েছিলেন, বাস্তব ঘটনা যেটা অজাতশত্রুকে দিয়ে বিম্বিসারকে হত্যা করেছিলেন, কারণ বিম্বিসার বুদ্ধের একান্ত ভক্ত ছিলেন। হ্যাঁ, বিশেষ করে ওই যে নালগিরি হস্তির কথা বলছিলাম আমরা, মদ পান করে। আর বৃদ্ধ বয়সে যখন আসলে বুদ্ধ বুদ্ধকে পরাস্ত করার জন্য বা বুদ্ধকে হত্যা করার জন্য অপদস্থ করার জন্য দেবদত্ত অনেকভাবে চেষ্টা করেছিলেন। আসলে বিশেষ করে দেবদত্ত কিছু ভিক্ষু সঙ্গ নিয়ে আলাদা জায়গায় চলে গিয়েছিলেন। ভান্তে আমাদের সামনে সুন্দরভাবে দেশনা করেছেন, কিন্তু পরবর্তীতে আহ বুদ্ধের চরণতলে আসার জন্য অর্থাৎ বুদ্ধকে দর্শন করার জন্য বিশেষ করে বৃদ্ধ বয়সে দেবদত্তের মনে অগাধ শ্রদ্ধা মৈত্রীভাব উৎপন্ন হলো।
বান্তে আমাদের সামনে যেটা দেশনা করেছেন, যখন মানে যখন আহ বিশেষ করে তথাগত বুদ্ধের কাছে গেলেন, তখন প্রকালনের সময় আহ মানে বিশেষ করে আহ উম, মানে বিশেষ করে এটা আমি ঠিক ভুলে গিয়েছি, এটা আমার যেটা যতটুকু মনে হয় মাটি কর্তৃক মানে কি হয়ে গেছে, অর্থাৎ নিঃশেষিত হয়ে, অর্থাৎ অবিচি নরকে গমন করেছিলেন। এটা এখানে আমার একটু ভুল হতে পারে, শ্রদ্ধেয় এখানে বানতে আছেন, আমার ভুল হলে ক্ষমা করবেন। আর বিশেষ করে গুরুকর্ম, 5টা গুরুকর্মের কথা বলেছেন। আমি যেটা মানে লেখার চেষ্টা করেছি এখানে, আমার মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, সঙ্গবেদ, এটা খুবই গুরুকর্ম, খুবই পাপাচার। বিশেষ করে এই সমস্ত আহ পাপাচার করলে অবিচি নরকে অবশ্যই যেতে হবে। সেজন্য আহ আমাদের পূজনীয় ভান্তে আমাদেরকে দেশনা করেছেন, বিশেষ করে আমরা যারা সাধারণ গৃহী আছি, এরকম মহাপাপ যাতে আমরা কখনো না করি, সেদিকে আমাদেরকে খুব সতর্ক, মানে আমাদেরকে দানশীল ভাবনা, মৈত্রী করে করুণা মাধ্যমে, বিশেষ করে আহ আমাদের ধর্মীয় দর্শন যেটা চারিয়ার্য সত্য তথা আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে আমাদের জীবন যাপন করার জন্য আহ আহ আজকের সদ্ধর্ম দেশ পূজনীয় বান্তে আমাদের দেশনা করেছেন। বিশেষ করে লাস্টে যে সর্বশেষ কথা যেটা বলেছিলেন বান্তে, অর্থাৎ আমরা সেই জন্য বুদ্ধের স্মরণে, তীরোদ্দের স্মরণে মরণ মানে আমার মৃত্যুকালে যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করি, উৎপন্ন মানে মৈত্রীভাব বা শ্রদ্ধাবোধ, বুদ্ধের স্মরণের প্রতি আমরা যদি মৈত্রীভাব উৎপন্ন হয়, তাহলে অবশ্যই আমাদের উদ্ধ দিকে গমন হবে, নিম্ন দিকে কখনো গমন হবে না। আহ আরো অনেক বিষয়, অনেক উপমা দিয়ে আমাদের শ্রদ্ধেয় বান্তে, পূজনীয় বান্তে আমাদেরকে সুন্দরভাবে দেশনা করেছেন। আসলে আজকের দেশনা আমার আমি খুবই একজন নবীন উপাসক হিসেবে আমার খুবই ভালো লেগেছে। আহ অনেক আরো উপমা দিয়েছেন আমাদের পূজনীয় বান্তে। তো পূজনীয় বান্তের কাছে আমার একটু একটা জিজ্ঞাসা ছিল। পাঁচটা গুরুকর্মের কথা বলেছেন বান্তে, আমি যেটা লিখতে পেরেছি 4টা গুরুকর্ম: মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, সঙ্গবেদ। এটা কি 4টি না 5টি বান্তে, যদি একটু বলতেন। ধন্যবাদ আমাদের উপাসক অমল বড়ুয়া মহোদয়। একটা হচ্ছে বুদ্ধের শরীর থেকে রক্তপাত, ওই যে ও, গিজ্জুকুট পর্বত, রক্তপাত। হ্যাঁ গিজ্জুকুট পর্বত থেকে যে পাথরটা নিক্ষেপ করেছিল, তো বুদ্ধর পায়ে গিয়ে একটু করে চিৎকার লেগে নখের কোনায় আঘাত হয়েছিল। তো এটা জীবক চিকিৎসা করে বুদ্ধকে সুস্থ করেছিলেন। তো এটাও বুদ্ধ আচ্ছা, জন্মের কর্ম বিবেক হিসেবে দেখেছেন। গির্জগুট পর্বত থেকে দেবদত্ত একটা বিরাট পাথর, এটা কিন্তু এখনো কিন্তু রাজগিরের মধ্যে যারা তীর্থ দর্শনে যায়, ওইটা কিন্তু এখনো আছে পাথরটা। তো ওই পাথরটা পড়লে ওদিকে নগর সহ বুদ্ধ ওই দশে যেত, এরকম বিরাট পাথর এখনো আছে কিন্তু রাজগিরির মধ্যে, শান্তি স্তূপের অপর পাশে আছে। আপনারা যারা ভারতের মধ্যে তীর্থ ভ্রমণে যায়, এরা এরা কিন্তু চাইলে ওটা দেখতে পায়। তো একটা ওখান থেকে একটা ছিলকে গিয়ে, ছোট একটা টুকরা গিয়ে বুদ্ধের পায়ে লেগেছিল। তো বুদ্ধর পাড় থেকে একটু রক্ত ঝরেছে এবং এটা পেকেছিল, জীবক চিকিৎসা করে সুস্থ করেছিলেন। এই জন্যই বুদ্ধের শরীর থেকে রক্তপাত। শ্রদ্ধেয় বান্তে, ধন্যবাদ বান্তে। তো ভান্তে আরেকটা বিষয় দেশনা করেছেন, এটা বিশেষ করে দেবদত্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে অবিচ্ছিন্ন নরকে যাওয়ার আগে তথাগত বুদ্ধের প্রতি যেরকম শ্রদ্ধা, আহ যেরকম সম্মান, বিশেষ করে আহ মানে উৎপত্তি হয়েছিল, সেজন্য হুম ভবিষ্যতে শ্রাবক বুদ্ধ হিসেবে জন্মগ্রহণ করবেন। বিশেষ করে ভগবান বুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধা, মৈত্রী ভাবাপন্নর হুম কারণে। তো হুম ভান্তে আমাদের সেটাও দেশনা করেছেন, অর্থাৎ আমরা যাতে সব সময় তথাগত বুদ্ধের আহ বুদ্ধের প্রতি স্মরণের প্রতি আমরা শ্রদ্ধাপূর্ণ হই। আর সেই জন্য আমরা সবাই আমাদের সবাই যাতে আহ সুন্দর জীবন যাপন করি, ভান্তে আমাদের সেরকম দেশনা করেছেন। আমি আহ পরম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের পূজনীয় ভান্তেকে। সেই জন্য আমি ভান্তের আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত
ক্ষুদ্র পুণ্যরাশি বান্তের চরণতলে আমি নিবেদন করছি। বান্তের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত অভিমত প্রকাশ শেষ করছি। বন্ধুগণ, সাধু সাধু, ধন্যবাদ শ্রদ্ধাবান সবাইকে। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধার সহিত আহ্বান করছি কলকাতা থেকে মমতা বড়ুয়া দেবীকে। সর্বপ্রথমে পূজনীয় ভান থেকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই। আজকে আমার খুবই ভালো লেগেছে দেবদত্তের কাহিনী শুনে। প্রশ্ন করার মতন কিছু নেই, আমার খুব ভালো লেগেছে। মানতে আমাকে বন্দনা নেবেন। সাধু সাধু। সাধু, আশীর্বাদ। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসিকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করতেছি ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তে দিকপাল মহাতের পান থেকে বন্দনা করতেছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা করতেছি। আমাদের ইন্দ্র বংশ ভান্তেকে বন্দনা করতেছি আজকের ধর্মদেশক ভান্তেকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি আমার মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ভান্তে আমাদেরকে আজকে সুন্দর করে ওই দেবদত্ত সূত্র থেকে আমাদের দেবদত্ত কাহিনীটা বলছেন। দেবদত্ত বিভিন্ন ভাবে বুদ্ধকে মারার চেষ্টা করেছেন। নালাগিরি হস্তিকে সুরাপান করাইয়ে চিঞ্চা নামে মহিলাটাকে পেটে কাপড় পরাইয়ে বান থেকে বুদ্ধকে অপদস্থ করার জন্য দেবদত্ত বুদ্ধের পায়ের থেকে রক্তপাত করাইছেন, সঙ্গভেদ করেছেন, যশ খ্যাতি হলে অহংকার সব সব করে পরে যখন বৃদ্ধ বয়সে তাহা ওনার ভুল বুঝতে পেরে বুদ্ধের কাছে ক্ষমা চেতে চাইছিলেন, কিন্তু পারে নাই। উনি অভিষেক বুদ্ধের সামনে এসেও বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে না পেরে নরকে চলে গেলেন। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশ মান মৎসর্য মুক্ত হয়ে জীবন ধারণ করতে পারি। ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করে ভান্তেকে আবার ও নতশিরে বন্দনা করতেছি। আমাদের বন্দনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্যামল দাদাকে। শ্যামল বড়ুয়া। নমস্কার দাদা, আমি বুদ্ধ ধর্ম সংঘকে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভান্তের চরণে শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতার সহিত বন্দনা জানাচ্ছি। আমাদের আজকের সদ্ধর্মদেশক শ্রীমৎ শুদ্ধানন্দ মহাস্তবীর মহোদয়ের চরণতলে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের প্রধান সমন্বয়ক পরম শ্রদ্ধেয় আমাদের ইন্দ্রবংশ স্থবির ভান্তের চরণতলে ITSS পেজের সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে নতশিরে বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন দাদা, যার বদান্যতায় আমরা প্রতিদিন সর্বধর্ম দর্শন শ্রবণের সুযোগ পাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি আজকের উপস্থাপক শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা। বর্তমানে আমি ওনার মাধ্যমে কিন্তু ITSS পেজে সংযুক্ত। দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রবীর সিংহ দাদা, উপদেষ্টা মন্ডলী, যারা দুঃখ মুক্তির প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শ্রদ্ধামনোরাগী সকল শ্রদ্ধেয় দাদা দিদিদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। পূজনীয় ভান্তে আজকে অঙ্গুত্তর নিকায়ের সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে দেবদত্ত সূত্রের উপর শ্রদ্ধার্ম দেশনা করেছেন। আমি পূজনীয় ভান্তে দেশনার সময় যে জিনিসটা খেয়াল করেছি, এখানে এই দেবদত্ত সূত্র আমার প্রথমে কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না পূজনীয় ভান্তে, আমার বাড়ি ডিস্টার্ব হয়েছে না। আজকে আমি পূজনীয় ভান্তাকে
ডিস্টার্ব করেছি, আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমার একটা কল আসাতে মনে হয় আমার এটা বন্ধ হয়ে গেছে, আমি একদম কিছু শুনতে পাচ্ছিলাম না, সেজন্য আমি জিজ্ঞেস করেছি আর কি। পরবর্তীতে অবশ্য শুনতে পেয়েছি আমি। এখানে 4টা তুলনা দেওয়া হয়েছে আর কি। কদলী বৃক্ষের আত্মনাশের জন্য ফলবতী হয়, ধ্বংসের জন্য ফলবতী হয়। আর এই অনুরূপ ভাবে দেবদত্তরও আপনার লাভ সৎকার উৎপন্ন হয়েছে ধ্বংসের জন্য, এটা বলেছেন। আর দ্বিতীয় আরেকটা তুলনা করা হয়েছে বাঁশ। বাঁশ ফলবতী হয় ধ্বংসের জন্য ফলবতী হয়, হ্যাঁ, আত্মনাশের জন্য ফলবতী হয়। অনুরূপ ভাবে ওই দেবদত্তের লাভ সৎকারকে এইভাবে তুলনা করা হয়েছে। নল নল যখন ফলবতী হয় ধ্বংস হয়, আর আপনার আত্মনাশ হয়, এটার সাথে তুলনা করেছেন। আর অশ্বতরী, এটাও একই অবস্থা। অশ্বতরী যখন আপনার গর্ভবতী হয় তখন এই প্রাণীটা মারা যায়। আমি পূজনীয় বন্ধু দেশনার সময় আপনার গুগলে সার্চ দিয়ে এগুলি দেখছিলাম আর কি। কদলী বৃক্ষ বলা হচ্ছে কলা গাছকে। কলা গাছের মধ্যে যখন আপনার এই, আমরা তো এটা জানি কলা গাছে যখন ছড়া পড়ে কিন্তু কলা গাছ মারা যায়। কদলী বৃক্ষ মানে হচ্ছে কলা গাছ, আমি এটা গুগলে সার্চ দিয়ে দেখেছি পূজনীয় বন্ধু। আর বাঁশ তো আমরা সবাই চিনি, বাঁশ গাছের মধ্যে যখন ফল ধরে ফুল ধরে বাঁশও কিন্তু মারা যায়। আর নলখাগড়া মানে ওটা আমরা চিটাগাং অঞ্চলে ভাষায় খেচ্চা যেটা বলি, খেচ্চা। এই হ্যাঁ, খেচ্চার মধ্যে যখন ফুল হয় এটা এই গাছ, এটা নলখাগড়াও কিন্তু বিনষ্ট হয়ে যায়। আর অশ্বতরী, আমি এটা গুগলে সার্চ দিয়ে দেখেছি পূজনীয় বন্ধু, এটা এটা হচ্ছে গোরা গাধা এই পরিবারের একটা প্রাণী অশ্বতরী। এদের মধ্যে কিছু কিছু প্রাণী আছে নাকি আপনার বন্য প্রাণী, কিছু কিছু আপনার গৃহপালিত। গোরা গাধা এগুলি হচ্ছে গৃহপালিত। খচ্চর, খচ্চরও কিন্তু অশ্বতরী পরিবারের। খচ্চর মানে বলা হচ্ছে গোরা আর গাধার মধ্যে আপনার ক্রস যেটা, এটা হচ্ছে খচ্চর, এটাকে বলা হচ্ছে নাকি খচ্চর। আর জেব্রা, জেব্রাও এই অশ্বতরী পরিবারের সদস্য। অশ্বতরী এটা এই ঘোড়া পরিবার গর্ভধারণ করে সন্তান জন্ম দেওয়ার সাথে অশ্বতরী কিন্তু মারা যায়, এও বলা হয়েছে আর কি। আমার কাছে মনে হয়েছে পূজনীয় বন্তে ওই যে আপনার মঙ্গলসূত্রের মধ্যে 11 নম্বর গাথা, ফুট্টস্য লোকধম্মি চিত্তং সনকম প্রতি অশোকং বিরজং কামং এতং মঙ্গলমুত্তম। 11 নম্বর গাথার মধ্যে আমরা যেটা বঙ্গানুবাদ করলে যেটা দাঁড়ায় লাভ অলাভ, অলাভ যশ অযশ, নিন্দা প্রশংসা সুখ দুঃখ, এই 8 প্রকার লোকধর্মে অবচলিত থাকা মঙ্গল। এখানে আমরা আসলে পূজনীয় কিন্তু গুরুত্ব আমার কাছে এটা মনে হয়েছে আর কি। আমরা বেশি আপনার আকাশে উড়ে আর কি, বায়ু হালকা হয়ে যায়, মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছে লাভ সৎকার, এগুলি কিন্তু ভগবান বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে আর 11 নম্বর গাথা এটা কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। লাভ অলাভ, অলাভ যশ অযশ, নিন্দা প্রশংসা সুখ দুঃখ, এই সমস্ত লোকধর্মের মধ্যে আমাদের অবচলিত থাকে। পূজনীয় মন্ত্রের আসলে গুরুত্বপূর্ণ সদ্ধর্ম দেশনা করেছেন, এই জন্য ভান্তের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আপনি দেবদত্ত সূত্রের মধ্যে একটা এই কবিতার আকারে একটা আমি দেখেছিলাম আর কি। এটা হচ্ছে এই ধরনের: ধ্বংসের তরে কদলী বাঁশ নল ফলবতী, অশ্বতরী গর্ভধারণ করলে মৃত্যুই নিয়তি, কাপুরুষের লাভ সৎকারও ধ্বংস। এভাবে আর কি পূজনীয় আমাদের চমৎকার দেশনা করেছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। এই পূজনীয় আমাদের এই দেশনার মাধ্যমে আসলে আমাদের এই ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু উৎপন্ন হোক, ভগবান বুদ্ধ ধর্ম সংঘের কাছে প্রার্থনা করি। পূজনীয় সদ্ধর্ম দেশক পূজনীয় আমাদের চরণে আমি আবার অনত শিরে বন্দনা জানিয়ে এই শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ সংঘ যারা ITSS পেজের সাথে আছেন, জুমে আছেন এবং ফেসবুকে আছেন, ভিক্ষু সংঘ সংঘ চরণে বন্দনা জানিয়ে শ্রদ্ধেয় যারা আছেন সদ্ধর্মবান উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে পূজনীয় আমাদের চরণে আবারও নতশিরে বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় আমাদের বন্দনা। সাধু সাধু। সাধু সাধু। এখন আশীর্বাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপন হবে। আজকে প্রধান ধর্মলাচক ভান্তেকে শ্রদ্ধাপূর্বক বন্দনা জ্ঞাপন করছি। আজকে আশীর্বাদ দিয়ে আমাদের অনুষ্ঠান সমর্পণ। বন্দনা ভান্তে। সাধু সাধু আশীর্বাদ মৃদুল কান্তি সিংহ মহোদয় উপস্থাপনার প্রান্তে এসেছেন যে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি করার জন্য। যারা
অংশগ্রহণ করেছেন, শুনেছেন এবং যারা অভিমত দিয়েছেন, সুন্দর অভিমত দিয়েছেন, যে যথার্থভাবে অভিমত দিয়েছেন। অভিমত না শুনলে কিন্তু ভালোভাবে অভিমত দেওয়া যায় না, প্রশ্ন করা যায় না, সেজন্য শুনছেন বলেই অভিমত প্রদান করেছেন। তো আসলে শুনে ধারণ করে রাখতে পারলে আমাদের মহা উপকার সাধন হয়। তো এই আমাদের অন্তর্জগৎ সময় সুযোগ পেলে মারার বন্ধন বা ওই যে কালিমে আবদ্ধ হয়ে যেতে চাই, বা এই উপরে পর্দা এসে যায়, যেটা সঠিকভাবে জানা বা দেখা যায় না। তো জন্ম শুনতে শুনতে আবার পরিচিত হয়। তো সেভাবে যারা শুনেন, ধারণ করেন, তারা অন্তর পরিশীলিত হয়। পরিশীলিত অন্তরে এই জীবনযাপন সুখের, শান্তির বাতাবরণ সৃষ্টি করে। তো সেজন্যই শুনেছেন বলে আমরা সুন্দর অভিমতের মাধ্যমে এবং আহ, আজকের অনুষ্ঠান পরিসমাপ্তি করতে যাচ্ছি। সর্বশেষ ভাবে আবারও আমি পরম শ্রদ্ধেয় ভারতীয় ষষ্ঠ সংগ্রাম মহামান্য দিকপালবান্তের প্রতি বন্দনা এবং শ্রোতা মণ্ডলী যারা দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করেছেন, আবারও পুণ্যদান আশীর্বাদ দিয়ে রাত্রি দিন সময় আপনাদের তিথির মাধ্যমে আপনারা বিশ্রাম আকারে ঘুমাবেন, যাতে যথাসময়ে আবার জাগ্রত হতে পারেন। কারণ আমরা ঘুম থেকে জাগ্রত হলে কি সুন্দর দিন পাবো, সুপ্রভাত হবে, জাগ্রত না হলে পরভারে চলে যেতে হবে। সেই জন্য স্থিতিমান হয়ে থাকলে সবার যে যথাসময়ে জাগ্রত হয়ে আবার নতুন একটি দিন দেখতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে এই অশান্ত বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করে আমার সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। জগৎ সকল প্রাণী সুখী হোক। পূজনীয় ভান্তাদেরকে শ্রদ্ধাপূর্বক বন্দনা। সবাইকে নমস্কার, শুভরাত্রি। বন্দনা ভান্তে।